বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে, সবাই মিলে বের হয়ে গেলাম লং ড্রাইভে। লন্ডনের দিকে আসতেই দেবরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলাম ফিরলাম। তখন দেবরের আবদার, ভাবি ট্রিট দিতে হবে এমন কোথাও যেখানে বৃষ্টির দিনে আমাদের মজার বাংলাদেশি খাবারগুলোও পাওয়া যাবে, আবার একটু টার্কিশ কাবাব বা অন্যান্য আইটেম হলেও মন্দ হয় না। তো একের ভেতরে সব কোথায় পাওয়া যায়, এই করতে করতে আমরা চলে আসলাম লন্ডন গ্রিন স্ট্রিটে দেশি ফুড হাবে। দেশি ফুড হাবে আমি অনেক দিন পরে গিয়েছি, আগে সচরাচর প্রায়ই যাওয়া হতো। এবার গিয়ে তো দেখলাম তাদের সম্পূর্ণ ডেকোরেশন আউটলুক থেকে শুরু করে সব কিছু একদম চেঞ্জ করে ফেলেছে। আমার কাছে যে কি ভালো লাগছিল, আর রেস্টুরেন্টটা অনেক বড় ইন্টেরিয়রও করে ফেলেছে। খাবারগুলোর কথা না হয় পরেই বলি, আগে রেস্টুরেন্টে ঢোকার পরেই দেখলাম, আমি যেহেতু ফোন করে বুক করে রেখেছিলাম টেবিল, আমার জন্য টেবিল বুক করে রাখা। দেশি ফুড হাবের ভেতরের এই ইন্টেরিয়র দেখে আমার কাছে মনে হচ্ছিল লন্ডনের কোনো নামি দামি বড় কোনো রেস্টুরেন্টে আমরা এসেছি। বাট এখানকার খাবারগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আচ্ছা হলো, এবার চলে আসলাম মেনু কার্ড দেখতে যে কি কি অর্ডার করা যায়। অনেক নতুন নতুন আইটেম তাদের মেনু কার্ডে অ্যাড হয়েছে। এর মধ্যে থেকে বেছে শুনে আমার দেবরকে যেহেতু ট্রিট দিচ্ছি, ওর পছন্দের আইটেমগুলোই অর্ডার করলাম। আর বাচ্চাদের জন্য প্রথমেই আমরা ফ্রেশ অরেঞ্জের জুস অর্ডার করে দিয়েছি। বাচ্চাদেরকে আসলে এই জুসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা একটু এঙ্গেজ থাকুক। আমাদের জন্য অবশ্য ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার করে ফেলেছি। এই রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায়, পাশাপাশি ফ্রেশ জুসও পাবেন বিভিন্ন ফলের সিজন অনুযায়ী। আচ্ছা, বাচ্চারা এগুলো খেতে খেতে আমরা এর মধ্যে ডিসাইড করে ফেললাম যে আমরা কি কি অর্ডার করব। রেস্টুরেন্টে যেহেতু মেনুতে অনেক অনেক নতুন খাবার এসেছে, ভাবলাম আমাদের পছন্দের মেনুগুলো তো অর্ডার করবই, সেই সাথে ওদের নতুন যে মেনুটা অ্যাড হয়েছে সেটাও থাকবে। পছন্দ বলতে আমি এবং সেজার পাপা নিয়ে নিলাম ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংস, আর আমার দেবর নিয়ে নিল বিফ খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, খিচুড়ির থেকে পারফেক্ট কোনো কিছু আজকের দিনে আমাদের জন্য আর মনেই হয়নি। তো সবাই পছন্দের আইটেমগুলো অর্ডার করে ফেললাম। বাইরে ওইদিকে ঝুম বৃষ্টি, আর এদিকে ধোয়া ওঠা গরম খিচুড়ি, বিফ, হাঁসের মাংস। বাচ্চারা অবশ্য ওদের ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস সব কিছু নিয়েছে। মোট কথা, দেশি ফুড হাব এই রেস্টুরেন্টটাতে যদি আসেন আপনি, বড়দের থেকে শুরু করে বাচ্চাদের সবার জন্য সব ধরনের মেনু অ্যাভেলেবেল হয়েছে। আর এরপরে আমরা নিয়েছি হচ্ছে টার্কিশ টাইপ একটা আইটেম, যেটা হচ্ছে কাবাব প্ল্যাটার। এই প্ল্যাটারের মধ্যে কি আছে আর কি নেই, এই মেনুটা তাদের নতুন অ্যাড করেছে। যেটা বলছিলাম, এটা যে কি মজা ছিল বিশ্বাস করেন, আমরা এটা খেয়েছি, আরও একটা পার্সেল করে বাসায় নিয়ে এসেছি পরের দিন খাওয়ার জন্য। যাই হোক, প্রথমে আমরা খিচুড়িটা দিয়ে শুরু করব। আর খিচুড়িটার টেস্ট আমি কি বলবো, জাস্ট অসাধারণ। আর যখনই খিচুড়িটা খাবেন আপনি, খিচুড়িটা যেটা দিয়েই খান না কেন, প্লেন খিচুড়িও নিতে পারেন। খিচুড়ি আবার বিফ খিচুড়ি আছে, সাথে হাঁস ভুনা, বিফ ভুনা, যে যেটা চাই। তো আমরা সব কিছু মিক্স করে করে খাচ্ছিলাম। যেহেতু এই কাবাব প্ল্যাটারটা আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছিল, এটারও প্রতিটা আইটেম ট্রাই করেছি। এখানে চিকেন ছিল, চিকেন শিশ কাবাব, আদানা কাবাব, ল্যাম্ব চপ, চিকেন উইংস, গ্রিল, সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশন প্ল্যাটার ছিল, যেটা 3-4 জনের জন্য তো ইজিলি খাওয়া যাবে। অবশ্য প্ল্যাটারটাও আপনারা কম বেশি করে নিতে পারবেন, 2 জনের, 4 জনের, বা বলে হয়তো আরও বেশিও জনের জন্য নেওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা যখন হাঁসের মাংসটা দিয়ে খিচুড়ি ট্রাই করছিলাম, তখন তো আমার দেবরের মুখে একটা কথাই ছিল, ভাবি বিফ খিচুড়িটা তো খেয়েছি, এবার হাঁসের মাংসটা দিয়ে খিচুড়ি ট্রাই করতে চাই। মানে মোট কথা, আজকে যেহেতু আমার দেবরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসেছি লন্ডনে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে, তো আমার দেবর যা যা খেতে চেয়েছে সব কিছুই ওকে খাইয়েছি। এবং ও খাওয়ার পরে বলেছে যে, ভাবি মনে হচ্ছে যে সত্যি কোনো 5 স্টার রেস্টুরেন্টে এসেছি, যেখানে আমাদের বাংলাদেশি কুইজিনগুলো খুব যত্নের সহকারে একদম এ ক্লাস টেস্টের তৈরি করা হয়। হাঁসের মাংসের এই টেস্টটার কথা কি বলবো, এর সাথে যদি চাপাতি বা চিতই পিঠা, চালের রুটির কম্বিনেশন হয় তাও জমে যাবে। কিন্তু আমরা আসলে এতগুলো জিনিস অর্ডার করেছি যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। নান রুটিও কিন্তু ছিল কাবাবের এই প্ল্যাটারটার সাথে।
তো সব কিছু মিলিয়ে আমাদের একদম জম্পেশ একটা আড্ডা চলছে, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা মজার মজার এই খাবারগুলো খাচ্ছি। আমার দেবর যেহেতু রিসেন্টলি বাংলাদেশ থেকে এসেছে, আর ওকে দেখলেই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন ও কিন্তু অনেক ফুডি, মানে খাবার দাবার খেতে অনেক পছন্দ করে। অনেক বছর ও হচ্ছে সিলেটে পড়াশোনা করেছে, সিলেট শাহজালাল ইউনিভার্সিটিতে। তো সিলেটের অলিতে গলিতে বিভিন্ন ধরনের ফুড হান্টিং কিন্তু ওর সবসময় চলতো। তো এর কারণে লন্ডনে আসার পরে ও খালি বলে যে ভাবি এখানে কি সিলেটি মেনুগুলো পাওয়া যায়, মানে সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টগুলোর যে মজার মজার ভর্তা, পিঠা আইটেম থেকে শুরু করে মাংস, হাঁস সব কিছু। তো যেই বলা সেই কাজ, ওকে আজকে ট্রিট দিতে নিয়ে এসেছিলাম আমাদের এই বাংলাদেশি রেস্টুরেন্টটাতে, দেশি ফুড হবে, যে ওর কেমন লাগে বা কেমন পছন্দ হয় সেটার জন্য। তো আসার পরে তো বলেছে ভাবি এখানে লন্ডনে আসলেই মাঝে মাঝেই খেতে হবে। যাই হোক, খাবার দাবারের অনেক প্রশংসা হলো। এবার আমার বাচ্চা কি করেছে সেটা তো দেখেছেন। সিয়ারা তো নাগেটস, ফ্রাইস এগুলো বাদ রেখে সসের বাটি আগে খালি করেছে। ছোট মানুষের যা কাজ। তো সব কিছুর পরে শেষমেশ আমরা নিয়েছি হচ্ছে পিঠা। পেট আমাদের একেবারে ভরপুর ছিল, এত বেশি পরিমাণে খাবারের কোয়ান্টিটি ছিল যে আমরা কিন্তু তিনজন বা বাচ্চারা সবাই মিলেও খাবার শেষ করতে পারিনি। প্রতিটা খাবার আমাদের পরে পার্সেল নিয়ে আসতে হয়েছে। অবশ্য সমস্যা নেই, কারণ ওনাদেরকে বললেই যে খাবারটুকু লেফট ওভার থাকে ওনারা পার্সেল করে দিয়েছে। এবার এসেছে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা দুধ চা। আমার কাছে বাপু দুধ চা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জিনিস, যেটা খাওয়ার জন্য কখনোই না নাই। তো চা প্রথমে আমার হাজব্যান্ড, আমার দেবর ওরা খেতে চাচ্ছিল না, কারণ ওদের ভর পেট একদম ভরে গেছে। তা আমি বললাম এই রেস্টুরেন্টের যদি চাটা ট্রাই না করো খাবার শেষে, তোমাদের 16 আনায় বৃথা। তো আমার কথা শুনে ওরা চাটাও ট্রাই করেছে, সাথে ভাপা পিঠা। গরম গরম এই ভাপা পিঠা দিয়ে চাটা খেতে যে কি মজা লাগছিল। আমার বাচ্চারাও খুব এনজয় করেছে ভাপা পিঠাটা, বিশেষ করে সিয়ারা। তো আমরা চা আর ভাপা পিঠা একসাথে খাচ্ছিলাম। বিলিভ মি, আমি এর আগে কখনোই ভাপা পিঠা দিয়ে চা খাইনি। পরোটা দিয়ে বা হচ্ছে বাকরখানি দিয়ে চা তো অনেক খাওয়া হয়েছে, আজকে আমি জীবনে প্রথম ভাপা পিঠা দিয়ে চা খেয়েছি। মানে 1 চামচ করে পিঠা কেটে নিয়ে আর 1 চুমুক করে চা। এটা যেন আমার কাছে মনে হয়েছে বেস্ট কম্বিনেশন ছিল। তাদের কাছে আরও অনেক ধরনের পিঠাই আছে, সিজন অনুযায়ী হয়তো চেঞ্জ হয়, বাট এখন এই সিজনে যারা যাবেন খাওয়ার শেষে এই ভাপা পিঠা আর 1 কাপ দুধ চা এটা মিস করবেন না। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লাগবে। আমাদের আজকের এই দিনটা খুব সুন্দর গেল। আপনারাও সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।